হরে কৃষ্ণ। লাইফ উইথ প্রিয়াঙ্কা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সকাল সকাল চলে এসেছি আজকে। এখন সবজি কাটতে বসেছি। একটা মিষ্টি কুমড়া কেটেছি এখন। তো সকালে ভগবানের পুজো দেওয়া শেষ। ভগবানের পুজোর পরে এখন সকালে আজকে অন্ন রান্না করে নেব। আজকে টিফিনে অন্ন। তো দেখা যাক কী করি। আগে একটা খিচুড়ি চুলাই দেব, যে আমার দাদার মেয়ে আছে ছোট, ওর জন্য। তো এখন চাল কুমড়ো কাটছি। চাল কুমড়ো দিয়ে ডাল দিয়ে হবে। এখন কলার মোচা ছাড়াচ্ছে মা। আর এগুলো কুমড়ো বীজ নিয়েছি। প্রেসার কুকারের জল উপরে উঠে গেছে। ডাল বসিয়েছি। এই যে কলা মোটা কেটে আমার হাতটায় কালো হয়ে গেছে। এখন ধুয়ে নিচ্ছি। তো আজকে ডালটা বসিয়েছিলাম কিন্তু মটর ডাল। এই যে মটর ডাল, তো এটা সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি চাল কুমড়োটা পরে দিয়ে দিচ্ছি। এখন আর প্রেসার কুকারে ঢাকনাটা দেবো না, এখন এমনিতেই হতে থাক। এখন সব মশলা একটু দিয়ে নিচ্ছি। তারপর এটা ভালো করে ফুটে উঠলে, সিদ্ধ হয়ে গেলে চাল কুমড়োটা তারপর তেলে দিয়ে দেবো। তো সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, আপনাদের সাথে আর শেয়ার করিনি, কারণ আজকে দুপুরে ঘরে অতিথি আসবে, মানে আমার ছোটো বোনের জামাই আসবে। তো সেই জন্য আর বেশি রান্নাবান্না করিনি, দুপুরে আবার করতে হবে তাই। তো এখন আমি আর বৌদি মিলে যাচ্ছি মুদিখানা দোকানে বাজার করতে। বাজার নিয়ে আসবো পুরো মাসের জন্য। তাহলে দেখতে থাকুন। তো অনেকগুলো বাজার নিয়ে এসেছি, এখন সব গুছানো পালা। আমার নীলমাধব কি করছে? ওই দেখো আমার নীলমাধব সবজি কাটছে। তো যে বলেছিলাম আমার ছোট বোনের বর আসবে, তো ওর বর চলে এসছে। তো ওকে খাওয়া দাওয়ার পরে এখন আমরা খেতে বসে গেছি। তো আজকে দুপুরে ছিল শাক ভাজা, একটা পাঁচমিশালি ভাজা, কলার মুচুর ঘণ্ট ছিল, চাল কুমড়ো দিয়ে ডাল ছিল, আর ছিল একটা কাঁকরোল আলু দিয়ে পনিরের সবজি। তো খাওয়া দাওয়া শেষে এখন আমরা চলে আছি নবদ্বীপে। সামান্য কিছু কেনাকাটা আছে। তো এখন চলে আসলাম পরমাতলা। এই যে পরমাতলা মা কালীকে সবাই দর্শন করেছেন। তো এখন চলে এসছি একটা কাপড়ের দোকানে। আসলে এতটা কিছু না, সামান্য কিছুর জন্য এসছি আজকে নবদ্বীপে। তো কিছু কেনাকাটা করলাম, করে এখন আমরা চলে যাচ্ছি। তো আজকে কিন্তু রাধাষ্টমীর অধিবাস হবে। তো এখন আমরা মন্দিরে চলে আসলাম। এই যে বিদেশি মাতাজি কত সুন্দর করে কীর্তন করছে বা সবাইকে নিয়ে প্রচার করছে আর কি। সে একটু দাঁড়িয়ে দেখলাম, দেখার পর এখন মন্দিরে চলে আসলাম। এখন নীলমাধব আর গোপী একটু নাচানাচি করছে কীর্তনের আওয়াজে। তো এখন আমরা প্রসাদের লাইনে দাঁড়িয়ে গেছি, অনেক লম্বা প্রসাদের লাইন। আর মন্দির ভেতরে দেখানো সম্ভব ছিল না, অনেক ভক্তদের ভিড় ছিল। তো এখন প্রসাদ দিয়েছে জিরা রাইস, আলুর দম, মিষ্টি, আর একটু ছিল খই।